হাতে পড়িয়েছি। মা, ওকে নিয়ে আমি সংসার করতে চাই, তাই তুমি আমাকে পরের ঘরে পাঠিয়ে দিও না। তুলসী, তুই ভুল করছিস, জানি ও জগতের স্বামী, তবুও মেয়েরা তো বিয়ে করে, একটা গৃহস্বামীর প্রয়োজন আছে। গৃহস্বামী মরে যাবে, আমাকে বিধবা হতে হবে, কিন্তু যে স্বামীকে ধরেছি এ কখনো মরবে না মা। এ সত্যতে ছিল, পিতাতে ছিল, তারপরে ছিল, আবার গলিতেও আছে। এই স্বামীকে যদি একবার ধরতে পারি আমাদের বারে বারে মরণ হবে, কিন্তু এই জগৎ স্বামীর কোনোদিন মরণ হবে না। তাই আমি যদি কোনো ভুল বলে থাকি, কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে মারো, কাটো, কিন্তু আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। হরে ধ্যান, হরে জ্ঞান, হরি যে আমার প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে আমার প্রাণ। হরি ধ্যান, হরে জ্ঞান, হরি যে আমার প্রাণ। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে আমার প্রাণ। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমার বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, আমার বলো না। বলো না গো, বলো না, বলো না গো। ওগো আমার জননী, আমার ভুলিতে বলো না, বলো না, বলো না। এই যে মাধবী, তুমি দৈব বাড়ির কথা মনে করো, মনে করো ভগবান বলেছিল যে ওই মেয়েটা যখন যৌবনে পা দেবে তাকে স্বামী রূপে পাওয়ার জন্য বাসনা জাগবে, আর সেই বাসনাতেও যে আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। মাধবী, তুমি বড় ভাগ্যবতী মেয়ে, আমি বড় ভাগ্যবান বাবা। এমন মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য হলো, আমি অনুভূতি দিলাম। যা তুলসী, তোর ভগবান, তোর প্রতি দেবতা কোথায় বসে আছে, খুঁজে বার কর। আমি বাবা হয়ে তোকে আশীর্বাদ করছি। তুই যদি না ভগবানকে দেখা পাস, পৃথিবীর কোনো মেয়ে ভগবানকে দেখা পাবে না। তোর ভজনে, তোর ভক্তিতে ধরা দেবে এই তুলসী। যা তুলসী, দেরি করিস না। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়। ওই বিদায় জননী বিদায়, বিদায় জননী বিদায়,
বিদায় জননী বিদায় কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও কোথা কৃষ্ণ দেখা দাও দেখা দাও কোথা কৃষ্ণ দেখা কোথা দাও কৃষ্ণ দেখা দাও কতদিন কিছু খাইনি মেয়েটা, ঘুমাইনি মেয়েটা, পথ চলেছে কৃষ্ণ সন্তান, পা দুটো ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে গেল, রাত বসত তার নেই, এক যোগীর বেশে তুলসী চলেছে দেশে দেশে। কোথা গেলে আমার ভগবানের দেখা পাবো বলে দাও, কোথায় গেলে তারে দেখা পাবো? এখন ছুটতে ছুটতে তুলসী এলো হিমালয় পর্বত পত্রিকাশ, আর কত আর সেই বদ্রিকাশ্রমে গিয়ে ভগবানকে ডাকতে গেল, ভগবানকে ডাক। কিন্তু পাশ থেকে কে যেন একজন বলে উঠল, এই মেয়ে তোর নাম কি? আমার নাম তুলসী। তুই এখানে কি করছিস? আপনারা যেটা করছেন আমিও সেটা করছি। আমরা তো ভগবানকে ডাকছি বলে আমিও ডাক। ওরে মেয়ে, ভগবানকে ধরতে গেলে আগে তো একজনকে ধরতে হয়, ঠিকই? আগে একজনকে ধরতে হয়, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহে তাজে, আর সবে মরে অকারো। জীবনে কোনোদিন আশ্রয় করলে না সেই হরি নামের কোনো মূল্য নেই, তাহলে আশ্রয় করতে হয় কাকে? একমাত্র গুরুকে। গুরুকে আশ্রয় করলে গুরু যখন গানে মন্ত্র দেবে, ওই মন্ত্রটাকে নিয়ে যদি আপনি নাম করতে পারেন আপনার মন পবিত্র হবে। ওই পবিত্র মনে যদি আপনি ভগবানকে ডাকেন, আপনি ভগবানের দেখা পাবেন, আপনি ভগবানের দেখা পাবেন, আপনি ভগবানের দেখা পাবেন। তাহলে গুরুকে তুই ধরেছিস বলে, গুরু বলে তো আমি কিছুই জানি না, সদ্গুরু পাওয়া যায় ভেতনা বাঁচায়, আত করে উপদেশ কৈলাস মাইলা ছেটে আত করে চলু। তখন তুলসী বলছে তাহলে গুরুকে তুই ধর। এবারে তুলসী কি করলো? গুরুকে ধরলো। কোন গুরুকে ধরলো? সৃষ্টিকর্তা ব্রহ্মা। 40,000 বছর ধরে দেখে যাচ্ছে ওম ব্রহ্মা দেবায় নমঃ। হরি ওম ব্রহ্মা দেবায় নমঃ। 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 বলিয়ে মাতাজি বলিয়ে আপনি এসেছেন প্রভু? বলে হ্যাঁ, তোরটাকে সারা দিয়েছি, কি বড় চাষ বল। বলে একটা বাসনা জেগেছে পূর্ণ করুন, বল তোর কি বাসনা? আমার এই বাসনা আমি জানাই প্রভু, আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাশা। আমার এই বাসনা আমি জানাই প্রভু দেব চতুরাশা। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। আরে তো
আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরাননে। বলি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জয়। দেখো তুলসী, তুমি যাকে স্বামী রূপে পেতে চাইছো, জগৎপতি নারায়ণকে পেতে চাইছো, বলে হ্যাঁ, আরে তাকে তুমি পাবে। আগে তোমাকে যে মত্তের মাটিতে একটা ছেলেকে বিয়ে করতে হবে। বলে সে কে? বলে সে হলো দনু বংশের রাজা, নাম হলো তার শঙ্খচূড়। আগে তোমাকে শঙ্খচূড়ের ঘরণী হতে হবে, তারপরে তুমি ভগবানকে পাবে, নাইলে ভগবানকে পাবে না। এখন বলে শঙ্খচূড় আছে কোথায়? বলে সে যে জায়গায় আছে তাকে এখানে আসতে গেলে 12 বছর লাগবে। বলে 12 বছর পর আমি ওকে স্বামী রূপে গ্রহণ করব, কিন্তু আমি এই 12 বছরে কি করব? বলে তুমি এই 12 বছর রাধা নামকেই ভজন করো। রাধা নাম ভজন করলে রাধার কৃপা হবে, আর 12 বছর পর শঙ্খচূড় ফেলে তাকে স্বামী রূপে গ্রহণ করবে। তাহলে আমি চলে যাচ্ছি, এই 12 বছর তুমি রাধা নামকেই ভজন করো। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। মাইরা হলো ধ্বনি। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। প্রেমময়ী হে রাধে, কৃপাময়ী হে রাধে, কৃপাময়ী হে রাধে। ওহো কৃপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, দয়াময়ী রে রাধে। কৃপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। রূপময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে। ও কৃপাময়ী হে রাধে, দয়াময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে বলো রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে রাধে বল। বলি রাধা রানী কে টিকি। দেখো তুলসী, এখন শঙ্খচূড় কোথায় ছিল? চন্দ্রভাগা নদীর তীরে মাথা নিচু করে বসে আছে। এখন এখন ব্রহ্মা গিয়ে বলে হলো, এই শঙ্খচূড়, বলে আপনি এসেছেন প্রভু? বলে হ্যাঁ, তোরটাকে সারা দিয়েছি, কি বার চাষ বল। বলে একটা বাসনা জেগেছে পূর্ণ করুন আমার এই বাসনা, আমি জানাই প্রভু দেব চতুরানন। আমার এই বাসনা জানাই প্রভু দেব চতুরানন। বলি তুই কি চাস বল। বলে আমি অমর যেন হতে পারি, আমার যেন হতে পারি, আমার যেন হতে পারি, এই বিনতি জানাই প্রভু
তো আগে তুই বল, তুই আগে জন্মে কে ছিলিস? বলে তা তো মনে নেই প্রভু। বলে দাঁড়া, আগে তোকে পূর্বের স্মৃতিটা ফিরিয়ে দে, তারপর তোকে আমি অমরত্ব বর দেব। তারপর আমি তোকে অমরত্ব বর দেব, তারপরে তোকে আমি অমরত্ব বর দেব। বলে আমি আগের জন্মে কে ছিলাম তা তো মনে পড়ছে না প্রভু। এবারে ব্রহ্মা কি করেছে, তার শঙ্খচূড়ে ব্রহ্ম তালুতে আঘাত করছে। বল তুই কে, বল তুই কে, বল তুই কে? হে বলো রাখাল রাজা বলে দে রে, বল বল কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। বলে দে রে, আর কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল। ভগবতী শ্রী যমুনা উদন হয়ে যায়, কেশি গাডার বংশীধর আছেন শ্যামজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি গাডার বংশী বটে আছে শ্যামরায়। বাঁশরি বাজায় রে রাধা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে মনুয়া, বাঁশরি বাজায়, বাঁশর রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড রবি গোবর্ধন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে বলো শ্রী রাধে। ও রাধে, 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 ও রাধে। তাহলে এখন শঙ্খচূড় বলছে, তখন ব্রহ্ম তালুতে আঘাত করেছে, শঙ্খচূড় তখন থরথর করে কাঁপছে। এখন শঙ্খচূড় বলছে, আমি হলাম কৃষ্ণ সখা শ্রীরাম, আমি হলাম কৃষ্ণ সখা শ্রীরাম, কৃষ্ণ সখা শ্রীরাম, আমি হলাম কৃষ্ণ সখা শ্রীরাম, আমি হলাম কৃষ্ণ সখা শ্রী, আমি হলাম কৃষ্ণ সখা
রাধা তোকে অভিশাপ করলো কেন? বলে রাধা রানীকে আমি ক্রোধ দেখিয়েছিলাম, রাগ দেখিয়েছিলাম। বলে তুই রাধা রানীকে ক্রোধ দেখাতে গেলি কেন? বলে প্রভু তুমি যে আমার মাথায় মেরেছ আমার সব মনে পড়ে গেছে। বলতো তোদের ঘটনাটা একটু খুলে বল। বলে আমি যখন কৃষ্ণের বন্ধু, আমার নাম ছিল শ্রীদাম। একদিন গোলকে কৃষ্ণ বলে উঠল, হে শ্রীদাম, এই গোলকে এক গোপী নাম হলো তার বিরজা এক রাত্রি আমার চরণ সেবা করবে বলেছে, কিন্তু তাকে আমি এই সুযোগটা কোনোদিন দিই না। বলে আমি কি করতে পারি প্রভু? বলে তুই এই বিরজার দরজার সামনে দাঁড়া। আজ রাত্রে যেন কোনো পুরুষ মানুষ এই বিরজার কুঞ্জে যেন না ঢুকতে পারে। শ্রীদাম কথাটা মনে থাকবে? শ্রীদাম বলে উঠল, যথাজ্ঞা। লাঠি হাতে নিয়ে শ্রীদাম দাঁড়ালো। ওদিকে বিরজা কি করেছে? ভগবানের চরণ সেবা করছে। ওদিকে রাধা রানী তো জানতে পেরেছে আজ নিশীথ প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসে নাই, চলে গেছে ওই বিরজার কুঞ্জে। রাধা রানী বলল, গোবিন্দ শুধু আমার, এটাই ছিল রাধার বড় অহংকার। বড় আশা করে সাগর সেচিলাম, মানিক পাইবার নাই। সাগর শুকালো, মানিক লুকালো, এই অভাগিনী কর্মদোষ। কিন্তু রাধার জানা উচিত ছিল ভগবান কারোর একার না, তিনি ভক্তের ভগবান, 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 ভক্তের ভগবান, তিনি ভক্তের ভগবান, তিনি ভক্তের ভগবান। তালে রাধাকার আমাদের আপনাদের সকলের তালে রাধা রানীর প্রাণ গোবিন্দ। রাধা রানী তো এটা চাই না, রাধা রানী বলতো গোবিন্দ শুধু আমার পেরিয়ে বলল, বিরজা 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 সামনে শ্রীদাম দাঁত ছাড়, না ছাড়বো না, দাঁত ছাড়, না ছাড়বো না, দাঁত ছাড় শ্রীদাম। না ছাড়বো না। দেখ আমার শরীরে কিন্তু ক্রোধ আছে, তোকে আমি পুড়িয়ে ছাই করে দেবো। মরে যাই যাব, কোনো দুঃখ নাই, কিন্তু দর আমি ছাড়বো না। তোর এত বড় স্পর্ধা হলো কিভাবে? দাঁত ছাড় না বলছি। ছাড়বো না। এদিকে ভগবান তো জানতে পেরেছে বিরজা। বলে কি হলো? বলে সর্বনাশ হলো, সর্বনাশ হলো। তুমি এক কাজ করে তুমি লুকিয়ে পড়ো। বলে আমি কি করে লুকাবো? তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। এবারে ভগবান কি করলো? বিরজাকে কৃপা করে নদী বানিয়ে দিল। বিরজাকে কৃপা করে নদী বানিয়ে দিল। এবারে রাধা রানী কি করেছে? ভগবান কি করেছে না, নিজে একটা সর্পের রূপ ধরে ওই নদীর তীরেই শয়ন করেছে। এবারে রাধা রানী কি করেছে? দাঁত ছাড়, না ছাড়বো না। তোকে আমি ঠেলে ফেলে দিয়ে চলে যাব। এবারে রাধা রানী কি করেছে? শ্রীরামকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বেরিয়ে পড়ল। বিরজা 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 বিরজা
সারাক্ষণ কৃষ্ণ চিন্তাই থাক। তিনি কি জানতে পারবেন না কোথায় কি হলো? তিনি জানতে পেরেছে হয়ে বিরজা তুই আমার ভয়ে নদী হয়ে গেলি। আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই সারা জীবন নদী হয়েই থাকবি, তুই সারা জীবন নদী হয়েই থাকবি। কিন্তু রাধা রানী তো খুঁজছে তার প্রাণ গোবিন্দ। হে প্রাণনা, হে গোবিন্দ, কোথায় তুমি? হঠাৎ দেখলাম সম্মুখে একটা সর্প ফোনা তুলে দাঁড়িয়েছে। ও, তুমি আমার হয়ে সর্পের রূপ ধরেছ? ওই সর্পের যে পরম শত্রু, আমি তার রূপ ধরব, আমি তার রূপ ধরব। এবারে রাধা রানী কি করেছে? নিজে একটা ময়ূরের রূপ ধরে মেলে দিয়েছে পাখা। সর্প সম্মুখে ফোনা তুলে আছে, রাধা রানী ময়ূরের রূপ ধরে পেরে দিল এক ঠোক্কর। এক ঠোক্কর মধ্যে ভগবান একটুখানি বেঁকে গেল, আর এক ঠোক্কর, আর একটু পাক, আর এক ঠোক্কর, আর একটু পাক, তাহলে ভগবান তিন ঠোক্করে তিনটে পাক নিয়ে দাঁড়ালো। তাহলে বাঁকে বিহারীকে অনেক প্রশ্ন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে বেঁকে দাঁড়ায় একটাই কারণের, হাজার হাজার কারণ আছে। এবারে যে ঠোক্কর মারছিল, এবারে ভগবান কি করেছে না নিজের রূপটা ধরে যে ঠোক্কর মারছিল তারই প্রশংসা করে। ওগো রাধে, তোমাকে কি সুন্দর লাগছে, তোমাকে কি সুন্দর লাগছে। আমি জানি এই রূপটা তুমি আর কোনোদিন ধরবে না, তাই তুমি যে ওই রূপ ধরেছ, ওই রূপ আমি সারা জীবন ধরে রাখতে চাই। রাধা রানী বলে, যেই রূপ আমি ধরেছি তুই সারা জীবন ধরবি। তুমি সারা জীবন ধরবি কি করে? বলে, তোমার ওই ময়ূর পুচ্ছ আমাকে, ওই ময়ূর পুত্র যতদিন আমার মাথায় থাকবে সবাই জানবে হলো আমার শিরের শিরোমণি রাধা ঠাকুরানী শ্রীমতী রাধে। শ্রীমতী রাধে। তাহলে সাপটা কোথায় গেল? সাপ বলে, আমাকেও মাথায় নিতে হবে। বলে, যে মাথায় রাধারানীকে নিয়েছি সে মাথায় তোকে আর নিতে পারবো না। তাহলে আমি যাব কোথায়? বলে, তোকেও মাথাতেই রাখবো। তো আমার মাথায় এক দেবতার মাথায় রাখবো। দেবতা হিসেবে খুব ভালো, কিন্তু মাঝেটা যে একটু ভেজা ভেজা খেয়ে। বুঝতে পেরেছেন? বলিয়ে শিবজি মহারাজকে, দেবাদেব মহাদেবকে। তাহলে শিবজির মাথা জটার উপরে কি সর্প আছে? তো সে সর্প আজীবনে কাল রয়েছে। তাহলে ময়ূরের কথা গেল, সর্পের কথা গেল, এবার রাধারানী বলছে, তুমি এটা করলে কেন? তোমার তো আমার কাছে যার কথা ছিল, তুমি এখানে চলে এলে কেন? লম্পট, চরিত্রহীন। এই বলেছে লম্পট চরিত্রহীন, নদীকে তো তার শ্রীরাম দাঁড়িয়েছিল আমার বন্ধুকে গালাগালি দিতে, তার থেকে ছুটতে ছুটতে আসবে। ওগো রাধে, তোমার এত বড় স্পর্ধা, যার চরণ পাওয়ার জন্য মনে ঋষিগণ ভিখারি, যার চরণ পাওয়ার জন্য কত রাজারা দেশের চলে গিয়েছে, তুমি সেই কৃষ্ণকে লম্পট চরিত্রহীন বলছো কিভাবে? রাধে, তোমার ক্রোধ আছে, তাই তুমি স্থান ছেড়ে চলে যাও। রাধা রানী বলে উঠল, শ্রীরাম, তুই আমাদের ভেতরে নাক গলালি কেন? বলে, নাক থাকলে গলাতে তুই ইচ্ছা করবেই। বলে, তুই যখন আজ নাক গলিয়েছিস, পরের দিন তুই আবার গলাবি, তাই তোর নাক আমি কেটে দেবো। তোকে আমি এই ধরাধামে রাখবো না, তোকে আমি মক্কার মাটিতে পাঠিয়ে রাখবো। তুই হবি ধনবংশের রাজা, নাম হবে তোর শঙ্খচূড়। শঙ্খচূড়